নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি উজ্জ্বল মণ্ডল। ইউনিক কম্পিউটার উজ্জ্বল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা এমনই একটা সেটিংসের কাজ শিখব যেটা সবার কাছে অজানাই। ওকে, কম্পিউটারে কোনো ফাইলকে কিভাবে প্রোটেক্ট রাখতে হয় আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখে নেব। তো ফাইল প্রোটেক্ট করা আশা করি সবাই পাসওয়ার্ড দিয়ে সেট করতে জানো, কিন্তু এমনই এটা জিনিস যেখানে পাসওয়ার্ড সেট করার প্রয়োজন পড়ে না, সেটিং থেকেই পুরোপুরি প্রোটেক্ট করবে। ওকে, আর এটার সাহায্যে কোনো ব্যক্তি ফাইলকে ওপেন করে দেখতে পারবে না, যদি ডিলিট করতে চায় ডিলিট করতে পারবে না, কাউকে শেয়ার যদি করতে চায় শেয়ারও করতে পারবে না, এমন একটা সেটিংস। ওকে, তো এই ভিডিওটা আজকের জন্য খুবই সেরা হয়ে থাকবে। তো চলো দেখো, শুরু করা যাক। লক্ষ্য করো কম্পিউটার স্ক্রিনে, দেখো এটা আমাদের কম্পিউটার স্ক্রিন। এর মধ্যে একটা ফাইলকে আমরা প্রোটেক্ট করব। সাপোজ ধরো নাও, এই যে রঘুনাথগঞ্জ যেটা লেখা আছে এই ফাইলটাকে আমরা কি করব, আমরা পাসওয়ার্ড বা প্রোটেক্ট করতে চাইছি, কাউকে দেখতে দেব না। তারপর ও কাউকে শেয়ার করতে পারবে না, ও ডিলিটও করতে পারবে না, কপি করে পেস্টও করতে পারবে না, মানে কিছুই করতে পারবে না ও। ওকে, তো দেখো এই যে ফাইলের ভেতর আগে কি আছে প্রথমে আমরা দেখে নিই। আমরা ফাইলটা ওপেন করলাম, ডবল ক্লিক করলাম। দেখো এই ফাইলের ভেতরে 3টে পিকচার আছে। ওকে, তো এই 3টে পিকচারকে আমি কাউকে দেখতে দেব না। তো তার জন্য যেটা করতে হবে, দেখো এই যে ফাইলটা আছে এই ফাইলের উপর আমরা রাইট ক্লিক করব মাউসের দ্বারা। ওকে, তো দেখো এই ফাইলের উপর আমি রাইট ক্লিক করছি। ওকে, রাইট ক্লিক করার পর দেখো তোমাদের সামনে আহ, তোমাদের সামনে অনেকগুলো অপশন ভেসে উঠেছে। ওকে, এর মধ্যে শেষের অপশন কি আছে, প্রপার্টাইজ। ওকে, প্রপার্টাইজে ক্লিক করব। আচ্ছা, প্রপার্টাইজ মানে হচ্ছে বৈশিষ্ট্য, এই ফাইলের বৈশিষ্ট্য হবে। ওকে, এই ফাইলের ভিতরে কত ধরনের পিকচার আছে, সেই পিকচারগুলির সাইজ কত, পুরো ফাইলটা আমাদের শো করাবে এখানে প্রপার্টাইজে। তো আমরা রাইট ক্লিক করলাম, তারপর প্রপার্টাইজে ক্লিক করলাম। তো দেখো এখানে রঘুনাথগঞ্জ প্রপার্টাইজের একটা অপশন চলে এসছে, এই ফাইলটার নাম। তার টাইপ কি, ফাইল ফোল্ডার আছে, লোকেশন মানে কোথায় রাখা আছে, সাইজ কত, সাইজ অন ডিস্কের সাইজ কত, কন্ট্রাস্ট কত, ক্রিয়েট কবে হয়েছে, এগুলো পুরো ডিটেলস আমরা প্রপার্টাইজের মধ্যে পেয়ে যাব। ওকে, আর এখানেই আমরা পেয়ে যাব ওই সেভ ফাইল প্রোটেক্ট করার অপশন। তো দেখো এর আমাদের মেনুগুলোর অপশনের মধ্যে দেখো সিকিউরিটি কোথায় আছে, সিকিউরিটি আছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর তোমাদের চোখের সামনে দেখো এভাবে ভেসে উঠবে। তো আমাদের এই যে গ্রুপ অর ইউজার নেম, এখানে আমাদের 3 নম্বর অপশনটিকে বেছে নিতে হবে। ওকে, 3 নম্বর অপশনটি কেন বাঁচবে, কারণ কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারকে কে পরিচালনা করছে, অ্যাডমিনিস্ট্রেটর, ওর আন্ডারে সব কিছু কাজ করে। ওকে, তো এইখানে পুরোপুরি ফাইল প্রোটেক্ট করবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমাদের ডান দিকে দেখো লেখা আছে এডিট, এই এডিট অপশানে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর দেখো আবার সেম একই অপশান এসছে। তা আবার আমরা কি করব, গ্রুপ অর ইউজারে গিয়ে এই যে 3 নম্বর অপশানটাই বেছে নেব, অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, ক্লিক করে নিলাম। এবার দেখো নিচে পারমিশন ফর অ্যাডমিনিস্ট্রেটর অপশান আছে, এর নিচে দেখো অনেকগুলো অপশান আছে। ফুল কন্ট্রোল আছে প্রথমে, মডিফাই, রিড, ইকুয়েট, লিস্ট, ফোল্ডার, কন্ট্রাস্ট, মানে এতগুলো
আমি নিজে ইচ্ছে মতো কী করতে পারি, প্রোটেক্ট করতে পারি, যেটা এটা করতে চাই করতে পারি। ওকে, কিন্তু আমি চাইছি পুরোপুরি ফুল কন্ট্রোল, আমি কোনো কিছুই করতে দেবো না কাউকে। ওকে, তো ফুল কন্ট্রোল করতে গেলে তার সোজাসুজি যে ডিনাই বক্সটা আছে এখানে ক্লিক করে তার, দেখো প্রত্যেকটায় টিক লেগে গেছে। এবার কাজ হচ্ছে অ্যাপ্লাই করা। তো অ্যাপ্লাই আমরা ক্লিক করে দেবো, এখানে পারমিশন চাইবে, আর ইউ সেটিং, আমাদের পারমিশন দিয়ে দিতে হবে ইয়েস। ওকে, তারপর ওকে, তারপর ওকে আমরা ক্লিক করে দেবো। তো এটা আমার পুরোপুরি প্রোটেক্ট হয়ে গেল। এখন যদি একে কেউ চায় যে দেখবো ওই ফাইলের ভেতর কি মানে কি আছে, তুই দেখতে পারবে না। তো চলো তোমাদের সামনে ওপেন করছি। এখানে আমরা ডবল ক্লিক করলাম, দেখো কি বলছে, ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ এ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। আমার পারমিশন দেওয়া নেই। ওকে, কন্টিনিউ করো, দেখো সেম একই অপশন দেখাচ্ছে। ক্লোজ করো, ক্লোজ হয়ে গেল। একে যদি কেউ কপি করে, রাইট ক্লিক কপি, রাইট ক্লিক পেস্ট, দেখো কি বলছে, কপিও হবে না। কন্টিনিউ করো, দেখো ট্রাই অ্যাগেন, কপি হচ্ছে হচ্ছে না। একে যদি কেউ শেয়ার করে, শেয়ারও হবে না। ডিলেট যদি করতে চায়, আমরা ডিলেট করে দেখি, রাইট ক্লিক ডিলেট, কন্টিনিউ, দেখো সেম, ট্রাই অ্যাগেন, ডিলেটও হবে না। তো এমনই এটা একটা জিনিস যেটার দ্বারা দিয়ে কম্পিউটার কোনো ফাইলকে পুরোপুরিভাবে প্রোটেক্ট করা হয়। ওকে, এটা সবার কাছে অজানা ছিল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। এই এই ভিডিও দ্বারা দিয়ে তোমরা যদি কিছু শিখতে পারো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। ওকে, তাহলে আজকের জন্য এইটুকুই। এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ওকে, ধন্যবাদ।